প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের সকলকে স্বাগত জানাই। আজ 30শে সেপ্টেম্বর 2024। এই মুহূর্তের আবহাওয়ার সবথেকে বড় আপডেট যেটা থাকছে, বৃষ্টিপাতের প্রবণতা নতুন করে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 1 অক্টোবর থেকে বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে প্রায় সমস্ত বিভাগেই। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামী 1 অক্টোবর থেকে বিস্তারিত জানাবো ভিডিওটির মাধ্যমে, তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিনের নিয়মিত এরকম আপডেট পাওয়ার জন্য, এবং গুরুত্বপূর্ণ যে আপডেট সকলকে শেয়ার করে জানিয়ে দিন। তো এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরও একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে মোটামুটি মাঝারি অবস্থায় সক্রিয় রয়েছে। মৌসুমি বায়ুর এই সক্রিয়তার কারণে আজ সারাদিনে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এছাড়া রংপুর, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও খুলনা, বরিশাল বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে ছিটেফোঁটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বজ্রসহ। আগামীকাল 1 তারিখে যা দেখা যাচ্ছে, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গাতেই মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং অন্যান্য যে বিভাগগুলো রয়েছে, আগামীকাল রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আগামীকাল মধ্যরাত বা আগামীকাল থেকে। মোটামুটি যা দেখা যাচ্ছে, রাত থেকেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ বিভাগে আজ রাত এবং আগামীকাল 1 অক্টোবর ভোর থেকে মধ্যরাত থেকে ভোরের মধ্যে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার একটা সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে। 2 তারিখে যা দেখা যাচ্ছে, 2 তারিখে পরিস্থিতি আরেকটু বেশি বৃষ্টিপাত যুক্ত হবে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট অর্থাৎ সমস্ত বিভাগের অধিকাংশ জায়গাতেই অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামী 2 তারিখ মধ্যরাত থেকে। একই রকমভাবে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং এদিকে চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ এবং কোনো সময় খুলনা ও বরিশাল বিভাগেও ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা বা অতি ভারী বর্ষণ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 2 তারিখ থেকে। এবং বৃষ্টিপাতের এই যে প্রবণতা, সেটি কিন্তু অব্যাহত থাকবে আগামী 5 থেকে 7 দিন, অর্থাৎ প্রায় 1 সপ্তাহ জুড়ে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। এই মুহূর্তের উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে, মৌসুমি বায়ুর অক্ষ অর্থাৎ মৌসুমি বায়ুর বর্ষার যে প্রবণতা, সেটি সিলেট বিভাগের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে মৌসুমি বায়ুর অক্ষ, এবং এই কারণে সিলেট বিভাগ এবং তার আশেপাশে ঢাকা বিভাগ এবং এদিকে বর্তমানে যা দেখা যাচ্ছে খুলনা বিভাগের ওপরে ঘন মেঘের কিন্তু সঞ্চার হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে বিস্তৃত রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার কিন্তু সম্ভাবনা ওয়েদার মডেল ম্যাপ ECMWF এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম কিন্তু এমনটাই জানাচ্ছে যে নতুন করে আগামী 3 থেকে 4 তারিখের মধ্যে আরও একটি স্থলভাগীয় ঘূর্ণাবর্ত বাংলাদেশের স্থলভাগের ওপরেই তৈরি হতে পারে, যার কেন্দ্রস্থল বাংলাদেশের মধ্যভাগে থাকতে পারে। এবং এই মুহূর্তের উপগ্রহ চিত্র অনুযায়ী যা দেখা যাচ্ছে, এদিকে খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায়, ঢাকা প্রায় সম্পূর্ণ ঢাকা বিভাগ এবং সম্পূর্ণ সিলেট এবং ময়মনসিংহ বিভাগের কিছু এলাকায় এবং চট্টগ্রাম বিভাগের কুমিল্লা জেলার ওপরে ঘন মেঘ কিন্তু জমা হয়ে আছে, মেঘলা আকাশ রয়েছে এবং কোনো জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়েছে বা শুরু হবে। ত্রিপুরার বিস্তীর্ণ এলাকাতেও কিন্তু ভারী বৃষ্টিপাতের এই মুহূর্তে সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগের বিস্তীর্ণ জায়গাতে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 1-2 ঘন্টার মধ্যে রয়েছে অথবা গত 1-2 ঘন্টায় হয়ে গেছে।
এই মুহূর্তের আবহাওয়ার পরিস্থিতি অনুযায়ী ECMWF ওয়েদার মডেল ম্যাপের মানচিত্র থেকে যা দেখা যাচ্ছে, এই মুহূর্তে সিলেট বিভাগ এবং এইদিকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু অংশে যথাক্রমে লাখাই, এদিকে কমলগঞ্জ, হাবিবগঞ্জ, নাসিরনগর এবং এদিকটায় কিশোরগঞ্জ, কেন্দুয়া, এই কয়েকটি জায়গায় মেঘলা আকাশ সহ বজ্রসহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে আজ সকাল 6টা থেকে 10টার মধ্যে থাকছে। সকাল 9টা থেকে 12টার মধ্যে যা দেখা যাচ্ছে, সিলেট বিভাগের এই অঞ্চলগুলিতেই একটু মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার কিছু এলাকা এবং এদিকে সিলেট বিভাগের নাসিরনগর, শৈস্তগঞ্জ, হাবিবগঞ্জ, লাখাই, ইতনা এবং অষ্টগ্রাম, নিকলি এবং এদিকে বানিয়াচং, এই কয়েকটি জায়গায় কিন্তু কিছুটা ভারী বৃষ্টিপাতের একটু সম্ভাবনা দেখা যাচ্ছে। মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি দেখা যাচ্ছে আজ 9টা থেকে 12টার মধ্যে। তার পরবর্তী সময়ে এদিকে কুমিল্লা জেলার উপরে কিছুটা মেঘের সঞ্চার হতে পারে এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং আজ রাতের দিকে দেখা যাচ্ছে রংপুর বিভাগ এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এইসব জায়গায় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হবে। ময়মনসিংহ বিভাগে বজ্রসহ মেঘলা আকাশ সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে আজ রাতে। আজ মধ্যরাত থেকে আগামীকাল ভোরের মধ্যে, আগামীকাল 1 অক্টোবর ভোরবেলাতে যা দেখা যাচ্ছে, এদিকে ঢাকা বিভাগ, ময়মনসিংহ বিভাগ ও সিলেট বিভাগের বিস্তীর্ণ এলাকাতে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। কাপাসিয়া, এদিকে নিগাতি, এদিকে মাওনা, পুকুন্দিয়া, কতিয়াদি, এদিকে কিশোরগঞ্জ, ঢালা, ইতনা, মঘন, নাগর, এদিকে আটগাঁও, হাবিবপুর, করিমপুর, সিলেট, ময়মনসিংহ এবং ঢাকা বিভাগের এই জায়গাগুলিতে, হাবিবগঞ্জ, লাখাই এবং বানিয়াচং, এই জায়গাগুলিতে মাঝারি ধরনের ভারী এবং কোনো জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মধ্যরাত থেকে ভোরের মধ্যে। আগামীকাল ভোর থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত মোটামুটি এই জায়গাগুলিতে চলবে এবং নতুন করে ত্রিপুরার বিস্তীর্ণ এলাকায় বৃষ্টিপাত অনেকটাই হবে বলে মনে হচ্ছে। এই কারণে নিচু এলাকা এবং বাঁধ ভেঙে গেলে বাংলাদেশের নিচু এলাকাও কিন্তু প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আগের মতো। এদিকে ব্রাহ্মণবাড়িয়া, নবীনগর, আকুবপুর এবং এদিকে বিনৌতি, এদিকে শশীদল, কোম্পানিগঞ্জ এবং এদিকে দাউদকান্দি, এই হোমনা এবং এদিকে বাঞ্ছারামপুর, এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বাংলাদেশের আগামী কাল মধ্যরাত থেকে ভোর থেকে সকালের মধ্যে। এবং আরও বিস্তীর্ণ এলাকা যথাক্রমে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের এবং ঢাকা বিভাগের ঢাকা সহ বিস্তীর্ণ এলাকায় মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামীকাল মধ্যরাত থেকে। খুলনা ও বরিশাল বিভাগেও আগামীকাল এবং ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকাতেও আগামীকাল মধ্যরাত থেকে ভোর এবং সকালের মধ্যে বৃষ্টিপাতের পরিস্থিতি থাকবে। আগামীকাল সকাল 8টা থেকে 11টা-12টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগে মাঝারি বৃষ্টিপাত এবং এদিকে ত্রিপুরার প্রায় সম্পূর্ণ ত্রিপুরাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এবং এদিকে কুমিল্লা জেলা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী, এদিকটায় নোয়াখালী এবং এদিকটায় যে ফটিকছড়ি উপজেলা এবং তার আশেপাশে, বিশেষ করে নোয়াখালী এবং এদিকটায় ফটিকছড়ি উপজেলার আশেপাশে, এদিকটায় সন্দ্বীপ, এইসব জায়গায় মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে থাকছে। বরিশাল, খুলনা বিভাগেও আগামীকাল সকাল থেকে দুপুরের মধ্যে ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু আগামীকাল থেকেই তৈরি হওয়া শুরু করবে বাংলাদেশের স্থলভাগের ওপরে। বৃষ্টিপাতের প্রবণতা 1 তারিখে মোটামুটি সমস্ত বিভাগেই থাকবে। 1 তারিখে বিকেল সন্ধ্যা থেকে রাতের মধ্যে ঢাকা ও খুলনা বিভাগের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ফরিদপুর, নগরপুর, পাবনা, শাইলকুপা, এই কয়েকটি জায়গার আশেপাশে ভারী বৃষ্টিপাতের একটা প্রবল সম্ভাবনা রয়েছে আগামীকাল সন্ধ্যা থেকে রাতের মধ্যে। আগামীকাল রাতের দিকটায় রাত 9টা থেকে 12টার মধ্যে রংপুর বিভাগের পীরগঞ্জ পৌরসভা এবং এদিকটায় দিনাজপুর
কাহারলে, সৈয়দপুর, পার্বতীপুর, বদরগঞ্জ, এদিকে পীরগঞ্জ পৌরসভা এবং ঠাকুরগাঁও, বালিয়াতগঞ্জ এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল রাতের দিকে, রাত 9টা থেকে 12টার মধ্যে। আগামীকাল মধ্যরাতের পর থেকে পরপর 2 তারিখ, 3 তারিখ এবং 4 তারিখ পর্যন্ত একটানা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থেকে বিভিন্ন বিভাগে রয়েছে এবং এই বৃষ্টিপাতের যে চলমান প্রবণতা সেটি কিন্তু প্রায় 5-6 তারিখ পর্যন্ত এক নাগাড়ে চলতে থাকবে এবং প্রায় 8 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের একটা প্রবণতা থাকতে পারে। তবে 6 তারিখ পর্যন্ত বেশি বৃষ্টিপাত থাকবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে এবং এই 1 তারিখ থেকে 6-7 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের যে চলমান প্রবণতা থাকবে সেটি কিন্তু সবথেকে বেশি তীব্র হবে 3 তারিখে। আমরা যদি মোট বৃষ্টিপাতের পরিমাণটা দেখি, মোট বৃষ্টিপাতের যে মানচিত্র রয়েছে সেখান থেকে যা দেখা যাচ্ছে, এইদিকে ECMWF ওয়েদার মডেল ম্যাপের মানচিত্র থেকে সিলেট বিভাগের কয়েকটি জায়গায় মারাত্মক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। সিলেট বিভাগের ছটকবাজার, বিশ্বম্বরপুর, ময়মনসিংহ বিভাগের এবং এদিকে জয়ন্তিয়াপুর এই কয়েকটি জায়গায় সর্বোচ্চ 350 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত 4 দিনের মধ্যে হতে পারে, অর্থাৎ দিনে প্রায় 80 মিলিমিটারের মতো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এই কয়েকটি জায়গায়। এছাড়াও সিলেট, ময়মনসিংহ এবং এদিকে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগের বিস্তীর্ণ এলাকায় 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে গড়ে যা দেখা যাচ্ছে 150 থেকে 200 মিলিমিটার বৃষ্টিপাত কোনো জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ এই 4 দিনের মধ্যে প্রায় 200 মিলিমিটার বৃষ্টিপাত কিন্তু এই কয়েকটি জায়গায় যথাক্রমে সিলেট, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিস্তীর্ণ এলাকা, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে, এদিকে মহেশখালী, টেকনাফে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তার পরবর্তীতে আমরা যদি আরও একটু সময়কালটা বেশি করে দেখি, অর্থাৎ 6 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত যদি হিসেব করা যায় তাহলে রংপুর বিভাগেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত থাকছে, মাঝারি বৃষ্টিপাত হবে রংপুর বিভাগে আগামী 1 সপ্তাহের মধ্যে। 100 থেকে 120 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকছে। বরিশাল বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা যথেষ্ট থাকছে, 100 মিলিমিটার, 150 মিলিমিটার ওপরেই দেখাচ্ছে বৃষ্টিপাতের পরিমাণ। এছাড়া চট্টগ্রাম বিভাগের মহেশখালী, টেকনাফের আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেখানে 200 থেকে 250 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা একটা দেখা যাচ্ছে। তো 1 তারিখ থেকে 7 তারিখ অর্থাৎ 1 সপ্তাহ বৃষ্টিপাতের এই যে প্রবণতা চলতে থাকবে, যথেষ্ট পরিমাণে বৃষ্টিপাত হবে যা কিন্তু নিচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। ত্রিপুরাতে বৃষ্টিপাত যথেষ্ট বেশি হবে এবং এই কারণে কিন্তু নিচু এলাকা এবং বাংলাদেশের ফেনী সহ এই যে নিচু এলাকা, চট্টগ্রামের নিচু এলাকা কিন্তু প্লাবিত হতে পারে এবং বৃষ্টিপাতের সময় ভূমিধ্বসেরও সম্ভাবনা রয়েছে। তাই সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাবো এবং এই গুরুত্বপূর্ণ খবর সকলকে শেয়ার করে জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। অনেক ধন্যবাদ।